এই নরেন্দ্র মোদী সরকার 2014 সালে আসার পরে ভারতবর্ষের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আর বিশেষ করে একটা ধর্মের মানুষ মুসলমানদের উপরে টার্গেট করে একের পর এক যতগুলো সিদ্ধান্ত নিচ্ছে নরেন্দ্র মোদী সরকার নিচ্ছে, আপনারা জানেন। সাধারণ ভারতবাসীকে জ্বালালো এনআরসির মাধ্যমে, নোটবন্দির মাধ্যমে, কাশ্মীরের 370 ধারাকে উজ্জ্বল করে দিয়ে স্বাধীনতা খর্ব করলো। 3 তালাক, কোরআন যেখানে আমাদের বৈধতা দিয়েছে, সিস্টেম পদ্ধতিতে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী 3 তালাক দিতে পারি, সেই 3 তালাকের উপর হস্তক্ষেপ করেছে। আর নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষে মব লিঞ্চিং বেড়েছে। মব লিঞ্চিং মানে ভিড় একত্রিত হয়ে মুসলমান বুঝতে পারলে যে কোনো ছলে বলে কৌশলে দোষ দিয়ে পিটিয়ে মেরেছে। তাবরেজ আনসারিকে গরু চুরির অপবাদে পিটিয়ে মেরেছে, জানেন আপনারা। হাফেজ জোনায়েদকে ট্রেনে তাকে এই মোদিজির গুন্ডা বাহিনী তারা চাকু মেরে শেষ করেছে। মোহাম্মদ আখলাককে বাড়িতে ফ্রিজে কিসের মাংস আছে তাকে পিটিয়ে মেরেছে। এগুলো তো করছিলই। আমরা অতিষ্ঠ আছি, ভারতের সংবিধান মেনে আমরা লড়াই আন্দোলন করি। মধ্যখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভারতবর্ষের যত ইবলিশ, শয়তান, বদমাশ, দুষ্ট লোক আছে তারা নবীর বিরুদ্ধে কথা বলে না। নূপুর শর্মা বলল আমরা জমিয়ত বড় আন্দোলন করলাম। কমলেশ তেওয়ারি আল্লাহ রসুলের বিরুদ্ধে গোস্তাখি করলো। এই স্বামী ত্যাগী নরসিংহা রাও, এই নরসিংহা আল্লাহ রসুলের বিরুদ্ধে এত অশালীন মন্তব্য করেছে যে কোনো মুসলমান যদি শোনেন বরদাস্ত করতে পারবে না। তারপরও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন লড়াই করি। ভাই মোবাইলগুলো একটু সাইলেন্ট করবেন, আমি বক্তব্য রাখবো না, খালি আমি ব্রেন ওয়াশ করার জন্য কয়েকটি পয়েন্ট বলছি যে কেন এসছি আমরা, কিসের জ্বালাতে আপনাদের কাছে এসছি। জি, তো এইগুলো জ্বালা যন্ত্রণা চলছে আমাদের। ইনি আবার হঠাৎ করে নতুন একটা বড় জ্বালা যন্ত্রণা নিয়ে এসছেন, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে মুসলমানদের প্রপার্টি, রেলের প্রপার্টির পরে রেল যে আছে ভারতবর্ষে সবচাইতে রেল দপ্তরের প্রপার্টি বেশি, আর তারপরে সে প্রপার্টির নাম হচ্ছে ওয়াকাফের প্রপার্টি। কিসের? ওয়াকাফ। এটা অনলি ফর মুসলমানদের এই ওয়াকাফ সম্পত্তি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলমানদেরকে চারিদিক থেকে কুক্ষিগত করবার লক্ষ্যে একজন দেশের প্রধানমন্ত্রী তিনি তার রাজনৈতিক বক্তব্যে বলছেন এদের পোশাক দেখে চিনা যায়। কি বলেনি? পোশাক দেখে চিনা যায়, মানে লুঙ্গি দেখে, টুপি দেখে চিনা যায়। আর কি বলছে? এরা যদি ভোটে জিতে, মানে অমুক সরকার যদি আসে, এরা তোমাদের লুট করবে, মার্ডার করবে, তোমাদের হার কেড়ে নিবে, অমুক কেড়ে নিবে, মানে পোলারাইজ করছেন দেশের প্রধানমন্ত্রী। এটা আমাদের জন্য অত্যন্ত মানে কষ্টকর ব্যাপার। আমার দেশের প্রধানমন্ত্রী একটা কমিউনিটিকে ছোট করবার লক্ষ্যে এত নিচে নামতে পারে যেটা আমরা কল্পনা করতে পারি না। অথচ এজ এ দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজিকে আমরা 110% সমর্থন করি। বিদেশের মাটিতে তিনি যখন যান তখন নরেন্দ্র মোদী হিসাবে যান না, তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে যান, তাই না? তাহলে ওই চেয়ারকে আমরা সম্মান করি, চেয়ারকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। কিন্তু তিনি পোলারাইজ করেন, তিনি সাম্প্রদায়িকতার তাস খেলেন। ওপেন খেলতে খেলতে এখন আবার কাগজ কলম তৈরি করে লুট করতে চাইছেন। কি? ওয়াকাফের সম্পত্তি। জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে একটা ওয়াকাফ সংশোধনী বিল নিয়ে এসছে। সংশোধনী বিলে কি বলছে? আমাদের মুফতি সাহেব বলছিলেন যে আমাদের আইন আছে, ভারতের সংবিধান আছে, সংবিধান অনুযায়ী আমরা আমাদের সম্পত্তি ভোগ করছি, কে লুটছে না লুটছে ওটা নিয়ে তো আমাদের লড়াই আন্দোলন চলছে। কিন্তু এখন সম্পূর্ণ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকাফের সম্পত্তি লুট করবার জন্য আইন সংশোধন করছে, পাল্টাচ্ছে আইনটাতে সমস্ত রাজনৈতিক দল, বিজেপি ছাড়া, আরএসএসের যুক্ত ছাড়া সব বিরোধিতা করেছে। রাজনৈতিক দল বিরোধিতা করেছে তাদের পলিটিক্যাল ফায়দার জন্য। কিন্তু আমরা মুসলমান
গোটা ভারতবর্ষের কোটি কোটি মুসলমান, আমাদের কি আছে আর কি নেই ওটা বড় কথা নয়। আমাদের ওয়াকাফ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ কেড়ে নেবে, আমরা বসে থাকতে পারি কি? নিশ্চয়ই পারি না। তো আমাদের মুসলিম পার্সোনাল ল এবং জমিয়তে ওলামায়ে হিন্দ ওই ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রথম আমরা বিরোধিতা করেছি ইমেলের মাধ্যমে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যানকে 5 কোটির উপরে ইমেল করেছি। কত কোটি? মুসলমান ঘুমিয়ে আছেন জানেন? 5 কোটি। আমরা এমনি বসে নেই জি। অনেকে অনেক কথা বলেন, আমাদেরকে অনেকে অনেক কথা বলেন। আমরা 5 কোটির উপরে ইমেল করে প্রতিবাদ জানিয়েছি। কত কোটি? 5 কোটি। যে এই বিল আমরা পাস হতে দেব না, আমরা বিল চাই না। কেন? বিল যদি পাস হয় তাহলে আমাদের সম্পত্তি সব লুটে নেবে, জবরদখল করবে।